আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বা'দ। দেশে বা বিদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে রমাদানের এই পবিত্র সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, মাসব্যাপী এখন টেলিভিশনের অনন্য আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, আপনারা জানেন, আপনাদের মনের প্রশ্ন নিয়ে আমরা সাজিয়ে থাকি ইসলামের সমাধান জানার জন্য। আমাদের স্টুডিওতে থাকেন দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন নরসিংদী থেকে, ইসাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আরেকবার। আলহামদুলিল্লাহ। আমরা একটি মাস এই আয়োজনে বিভিন্ন বিষয়েই দর্শকদের মনের প্রশ্নগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা চাইব ইসলামের হালাল হারাম নিয়ে আপনার মাধ্যমে জানার জন্য। আমরা প্রথম প্রশ্নটি একজন দর্শকের পক্ষ থেকে, হালাল হারাম জেনে বা না জেনে যদি কেউ করে, উভয়ের গুনাহ একই রকম কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুনিয়াতে ইসলাম এসেছে মূলত মানুষকে শুদ্ধ করতে, পবিত্র করতে, তাওহীদবাদী বানাতে, আখিরাতমুখী বানাতে। এই তাওহীদবাদী করা, আখিরাতমুখী বানানোর জন্য ইসলাম যে মৌলিক বিধিবিধান, হুকুম আহকাম যেগুলো দিয়েছে, এর মধ্যে হালাল এবং হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এখানে একেবারেই সোজা সাপটা কথা এমন যে হালাল জানার পরেও হালালটা গ্রহণ করলো না, আর যে হারাম জানার পরেও হারামটা গ্রহণ করলো, অপরাধের দিক দিয়ে এটা অবশ্যই বেশি যে না জানার ভিত্তিতে কাজ করলো। হালাল জানলো না, তার হারাম জানলো না, কিন্তু সে না বুঝেই না জেনেই কাজ করলো। এটা একটু দুইটাই গুনাহার এবং কোনো সন্দেহ নেই, কিন্তু লেভেলটা একটা, বরং ওইটা খুব স্পর্ধা যে হারাম জানার পরে আমি হারাম করছি, গুনাহকে গুনাহ জানার পরে আমি করছি এবং প্রকাশ করছি। এটা তো ফাহেসা কাজ, অশ্লীলতার পর্যায়ে পড়ে। এই জন্য ইসলাম এটাকে যেমন অনুমোদন করে না, কোনো সাধারণ মানুষও মন্দ কাজকে সমর্থন করে না যে মন্দ কাজ করার পরে, নিষিদ্ধ কাজ করার পরে এটা প্রকাশ করুক। যেমন খুন করে চুপ থাকা আর বলে বেড়ানো, অ্যানাউন্স করা, ঘোষণা দেওয়া যে আমি খুন করছি, আমিই খুনি, এ তো বড় মারাত্মক একটি গুনাহের কাজ, মারাত্মক একটি অপরাধের কাজ। ইসলাম এটাকে যেমন সমর্থন করে না, ইসলাম এই ব্যক্তিকে তার যে ফৌজদারি আওতায় আনার জন্য, হুদুদের আওতায় আনার জন্য ইসলাম এটাকে ঘোষণা দেয় এবং তাকে বলে যে এইদিকে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারাম জানার তৌফিক দান করুন। হালাল হারামের এত ব্যাপক আলোচনা একটি পর্বে আমাদের মনে হয় না সম্ভব। তবুও প্রশ্নালোকে আমরা কিছুটা দর্শকদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের এবারের প্রশ্ন যেটি আমাদের একজন ভাই পাঠিয়েছেন, যে রোজা রেখেও যারা সুদ বা ঘুষের সাথে জড়িয়ে পড়ে, তাদের রোজাটা কি হবে কিনা? আল্লাহ রাসূল বলছেন যে মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা রাখার পরেও, সিয়াম সাধনার পরেও মন্দ কাজ, বাজে কাজ, মিথ্যামূলক কাজ, এগুলো থেকে নিজেকে পরহেজ করতে পারলো না, সংযত করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো প্রয়োজন নেই তার উপাস থাকা, তার না খেয়ে থাকা ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রোজার একটা ভিতরগত দিক আছে। এই ভিতরগত দিকটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান। একটা হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ মানুষ তোমাদের বাহিরে কি আছে, পোশাক আশাক কি আছে, সুরত যে আছে, এটা আমি আল্লাহ চাই না। আমি চাই তোমাদের অন্তরটা কেমন পরিষ্কার। ইল্লামান আতা বিকালবিন সালিম, আল্লাহর কাছে আমরা যাইতে হবে বিকালবিন সালিম, একটি বিশুদ্ধ অন্তর নিয়েই। এজন্য যারা রোজা রাখার পরেও
সুদ ঘুষ বা অর্থাৎ কবিরা গুনার সাথে জড়িত থাকে, সম্পৃক্ত হয়, এটা বলাই বাহুল্য যে তাদের উপবাস থাকা ছাড়া রোজার কোনো ফল কিংবা রোজার কোনো উপকারিতা তাদের আমলে যায় না, তাদের ভাগ্যে যায় না। এজন্য আমরা স্পষ্টই বলতে চাই যে রোজা কেন, কোনো নেক আমলের সাথেই নেক আমল এবং গুনাহ দুইটা বিপরীতধর্মী, একটা আরেকটার সাথে যায় না, একটা আরের সাথে মিলেমিশেও চলে না, দুইটা আনকম্প্রোমাইজ, আনপ্যারালাল। এই জন্য শুধু রোজা না, যে কোনো ইবাদত, ইসলাম পুরাটাই কল্যাণকর, ইসলামের ভূমিকাটাও কল্যাণকর। এই জন্য আমরা এই কথাটা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে নেক এবং বদ, গুনাহ এবং খাতা, অপরাধ দুইটা একসাথে যায় না। শেখ, আমাদের একটু বিরতির সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকেও বলছি রমাদানের এই পবিত্র সময়টুকু তাসবিহ ও তাহলিলের মাধ্যমে আমাদের সাথে থাকুন। ফিরে আসছি একটু পর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সোয়াল জব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আপনারা জানেন আমাদের সহ-পৃষ্ঠপোষকতায় আছে ZSRM। আমরা শুনছিলাম ইসলামের হালাল হারাম বিষয়ে একটি প্রশ্ন নিয়ে শায়েখের কাছে চলে যাচ্ছি। কারো পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, সন্তান হিসেবে কি করবে? তার সব হারাম নাকি? অনেক ফ্যামিলিতেই এমনটি আমরা দেখি যে বাবা মা অপরাধের সাথে জড়িত, সুদ ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, কিন্তু তার সন্তানটি ইসলামিস্ট, ইসলামী জীবন যাপন অনুসরণে খুবই পারঙ্গম। এক্ষেত্রে তার বাবার যে আমল, এটা তার ঘাড়ে আসবে কিনা, এটা ইসলাম একেবারেই ক্লিয়ার বলেছে, লা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনের অপরাধের দায় আরেকজন নিবে না। ঠিক তেমনিভাবে সন্তানের অপরাধের দায়ে তার পিতা যেমন সম্পৃক্ত হবে না, পিতার অপরাধের দায়েও সন্তান সম্পৃক্ত হবে না। তো তবে এখানে সন্তান যেহেতু ইসলাম বুঝেছে, হালাল হারাম বুঝেছে, সন্তানের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো তার বাবা মাকে ইসলামমুখী করা, ইসলামের শিক্ষাগুলো দেওয়া। এই হারাম কাজে সম্পৃক্ত থাকার কারণে দুনিয়ার যে পরিণতি, পরকালের যে পরিণতি, এগুলো সম্পর্কে তার পিতাকে সমজ দেয়া, বুঝ দেয়া, এটা তার দায়িত্বের আওতায় পড়ে, এটা করতে পারে। জি, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। শেখ, আমরা আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে ইতিকাফ আমাদের সমাজে মসজিদগুলোতে ইতিকাফ করার জন্য দেখা যায় একজনকে সিলেক্ট করা হয় যে কিছু দেয়ার বিনিময়ে তাকে ঈদের পোশাক দেয়া হলো, লুঙ্গি কাপড়, অথবা কিছু টাকা তুলে তাকে দেয়া হলো। এটা আসলে শরীয়ত কি বলে? হ্যাঁ, এটা আমাদের সমাজে একটা প্রচলন আছে। ইবাদত বন্দেগী মানুষের মধ্যে না থাকার কারণে কিংবা চর্চাটা কম থাকার কারণে কিংবা দুনিয়ামুখী থাকার কারণে, দুনিয়া প্রেমী হওয়ার কারণে মসজিদে এতেকাফ করা কিংবা মসজিদ কেন্দ্রিক ইবাদতে অনেকটা আগ্রহ আমাদের সমাজে কম। তো দেখা যাচ্ছে এতেকাফ একটি বিধিবদ্ধ ইবাদত। এখানে একটি সমাজে যেখানে জুমা হয় সেখানে মসজিদে এতেকাফ করতে হয়, কিন্তু এতেকাফ করার মতো মুতাকিফ পাওয়া যায় না। তখন সমাজ কি করে, একজনকে ধরে বেঁধে এনে সেখানে মসজিদে বসিয়ে দেয়। পরবর্তীতে ও টাকার লোভে এবং সমাজ থেকে টাকা উঠিয়ে অথবা কোনো লোক থেকে টাকা ম্যানেজ করে ওই লোককে হাদিয়া হিসাবে দেওয়া হয় বা বিনিময় হিসাবে দেওয়া হয়। এটা ইবাদত না। ইবাদত হলো সেটা যে মান আমিলা সলিহান ফালি নাফসি, যে ব্যক্তি আমলে সলেহ করলো এটা তার নিজের জন্যই করলো, নিজের কল্যাণের জন্যই করলো, নিজের মুক্তির জন্যই করলো। এটা আমাদের সমাজে যেটা চালু আসছে এটা সুন্দর না, অনাকাঙ্ক্ষিত বিষয়টা কিভাবে চালু হয়েছে আর কি যেন সবাই এটা সবাই আর্টিফিশিয়াল, এ থেকে বিরত থাকা উচিত। শেখ, অনেক অনেক শুকরিয়া, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকে, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ সবাইকে। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ-পৃষ্ঠপোষকতায় ছিল ZSRM। আজকে একেবারেই শেষ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি। ইসলামের হালাল হারাম বিষয়টি অত্যন্ত ব্যাপক। আমরা যেন সচেতন থাকি, আমরা যেন হালাল হারামের বিধানগুলো জানার চেষ্টা করি। সেই সাথে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমরা যেন রমাদানের পূর্ণ কল্যাণ বারাকা আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।